Hello, my dear students. How are you? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. In the last class, we discussed the topics our neighbors, and we know something about our neighboring country, that is the Nepal. Today, we will learn about our next neighboring country, that is Sri Lanka. I have already portrayed a map, that is a country, though it is not good. I tried my level best to make the picture. It doesn't matter whether it looks. So let's get started. আজকে আমরা আলোচনা করব কিন্তু শ্রীলঙ্কা নিয়ে, ঠিক আছে? আমরা জানি যে ভারত মহাসাগরের একটা দেশ, ছোট্ট একটা দেশ, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নামটা কিন্তু country is very much famous or well known to us because of their cricket team, ঠিক আছে না? ইটস ক্রিকেট টিম। এই যে এই দেশটার একটা ক্রিকেট টিম আছে, এই টিমের জন্য কিন্তু আমাদের এই দেশটা কিন্তু আমাদের কাছে পরিচিত। ওকে, দেখুন, তো আমাদের এই যে শ্রীলঙ্কা সম্পর্কে আজকে জানবো। যারা আমরা জানি যে হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্মে কিন্তু এই দেশটা সম্পর্কে আলোচনা করেছে রামায়ণে, ঠিক আছে? এই রামায়ণে যে দেশটা সম্পর্কে আলোচনা করেছে, বিশেষ করে লঙ্কা, এই যে সেই শ্রীলঙ্কা। ওকে, এই দেশটা সম্পর্কে শ্রীলঙ্কা এমন একটা দেশ যেটা পুরাটাই ভারত মহাসাগরের ভিতরে অবস্থিত। এই দেশটা কিছুটা এইরকম শেপের দেখতে, such kind of shape, it looks like such kind of shape, এরকম দেখতে। আর এটা দেখতে এই ধরনের কারণে এই দেশটা কিন্তু নাম কি হিসাবে আরো শ্রীলঙ্কা ছাড়া অন্য নামে পরিচিত। ইট ইজ নোন অ্যাজ আনাদার নেম, সেটা হচ্ছে কি হিসাবে, সেটা হচ্ছে সারেন্দ্বীপ, টিয়ার্স অফ ইন্ডিয়া। টিয়ার ড্রপ চোখের পানির মতো কিছুটা দেখতে, সেজন্য টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সাইডে অবস্থিত, মনে হয় যে ইন্ডিয়া দেশটা কাঁদলে যে চোখের পানিটা পড়ে সেরকম, সেজন্য এটাকে বলা হচ্ছে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া অথবা পার্ট অফ ইন্ডিয়ান ওশান। অথবা এটাকে একটা মুক্তার মতো মনে করেছে, যে ইন্ডিয়ান ভারত মহাসাগরের একটা মুক্তা দেখতে, মুক্তার দ্বারা, সেজন্য এই হিসাবে পরিচিত যে পার্টস অফ ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের মুক্তা হিসাবে পরিচিত এই দেশটাকে বলা হয়, এই দেশটা, ঠিক আছে? তাহলে আমরা জানি যে ভারত মহাসাগরে এই দেশটি অবস্থিত, আর এই দেশটাকে অন্য নামে জানা যায়, সেটা সারেন্দ্বীপ বা টিয়ার ড্রপস অফ ইন্ডিয়া বা পার্টস অফ ইন্ডিয়ান ওশান এই নামে পরিচিত। এই দেশটার আয়তন মোটামুটি 65,600 স্কয়ার কিলোমিটার, 65,600 স্কয়ার কিলোমিটার। দ্যাট মিনস 65,600 স্কয়ার কিলোমিটার। এই হচ্ছে আয়তন। এই আয়তন, এখানে কতগুলো দেশ জনগণ বসবাস করে? মোটামুটি হবে 20 মিলিয়ন মানুষ এখানে বসবাস করে এই দেশটাতে। এই দেশটাতে অনেক প্রজাতির মানুষ বসবাস করে, অনেক ধর্মীয় মানুষ বসবাস করে, সেটা হচ্ছে জাতিগত দিক থেকে। সেখানে প্রথম হচ্ছে বেদা সবচেয়ে বেশি বসবাস করে। এখানে তোমার হিন্দু, মুসলিম ছাড়াও আরও যারা এথনিক যে গ্রুপ আছে সেগুলো হচ্ছে সিনহল, তামিল, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান তামিল আছে, ওখানে ইন্ডিয়ান তামিল আছে এবং মুসলিমও আছে এই দেশটাতে। তাহলে আমরা এই দেশের জনগণ যে জাতিগত যে এথনিক আছে সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে যে সিনহল বলা হয় তবে শ্রীলঙ্কাতে মেন যে জাতিটা সেটা। তারপরে আরেকটা বলা হয় যে তামিল দুই ধরনের তামিলেরা ওখানে বসবাস করে, একটা হচ্ছে ইন্ডিয়ান তামিলেরা ওখানে বসবাস করে পাবাগুলো, আর আরেকটা হচ্ছে যে শ্রীলঙ্কার যারা স্থানীয় তামিল তাদেরকে ওখানে দেখা যায়। আর একটা হচ্ছে মুর, আমরা জানি যে মুর একটা জাতি, এই জাতিটাও সেখানে দেখা যায়। আর একটা হচ্ছে মুসলমানদেরকেও দেখা যায়। তবে সবচেয়ে বেশি বাস করে বেদেরা ওখানে বসবাস করে। আচ্ছা, এখানে দেখবো আরেকটা বিষয় আছে যে এদের কিন্তু যেই অর্থনৈতিক উপার্জন, এই অর্থনৈতিক প্রধান উৎস
কৃষি, কৃষি ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, ঠিক আছে, এগ্রিকালচার ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। এখানে সবচেয়ে বেশি পরিমাণে কৃষি হয় এবং তারা এক্সপোর্ট করে। সবচেয়ে যেটা বেশি এক্সপোর্ট করে সেটা হচ্ছে এবং চা। পৃথিবীতে যত চা উৎপাদন করে এবং যারা এটা রপ্তানি করে, সবচেয়ে বেশি রপ্তানির মধ্যে যতগুলো দেশে তার মধ্যে শ্রীলঙ্কা একটা। এছাড়াও আরও এক্সপোর্ট করা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা। আমরা যে মশলাগুলো তরকারিতে খাই, সেই স্পেসিসগুলা এই দেশটা অনেক পরিমাণে কী করে উৎপাদন করে, প্রডিউস করে। সেগুলো কী কী আমরা জানি যে আমাদের ধরনের যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, ধনে এগুলো আছে না, আমাদের প্রায় সমস্ত ধরনের মশলাগুলো কিন্তু এক্সপোর্ট করার জন্য এই দেশটা একটা বিখ্যাত, ঠিক আছে। অনেক মানে বেশি পরিমাণে এরা মশলাপাতি এক্সপোর্ট করে, উৎপাদন করে এবং রপ্তানি করে। আমাদের এখানে দেখো কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো একটু জেনে নিই। সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল। আর্কিওলজিক্যাল মিনস প্রত্নতাত্ত্বিক, রেসিয়াল জাতিগত, সিনামন, দারুচিনি, কার্ডিওমান, এলাচ, ক্লভ, লবঙ্গ। এছাড়াও যেগুলো আছে সেগুলো মোটামুটিভাবে কিন্তু আমরা পারি। তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু পড়া হয়ে গেছে, তো মোটামুটিভাবে তোমরা এই চ্যাপ্টারটা পড়বা। এটাই হচ্ছে যে এই দেশের সম্পর্কে মোটামুটি মানে মূল কথা, যে এই দেশটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। এই দেশটার একটা অনেকগুলো নাম আছে শ্রীলঙ্কা ছাড়া, সেটা হচ্ছে যে সারাদ্বীপ, টিয়ার্স অফ ইন্ডিয়া অ্যান্ড পার্টস অফ ইন্ডিয়া ওশান হিসেবে পরিচিত। এই দেশটার বর্ণনা পাওয়া যায় ভারতের পৌরাণিক কাহিনী, যেটা গ্রন্থ আছে সেখানে পাওয়া যায়, রামায়ণে এই দেশটার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আমরা এই দেশের মানুষজন সম্পর্কে, দেশের প্রকৃতি, এটা প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দেশ, যে দেশটাকে দেখতে বিশ্বের অনেক দেশ থেকে জনগণ এখানে এর প্রাকৃতিক যে ন্যাচারাল বিউটি দেখতে এনজয় করতে যায়, দেখতে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এই দেশের মানে যে ল্যান্ড মার্ক যেটা আছে, আয়তন ৬৫,৬০০ স্কোয়ার কিলোমিটার এই দেশের আয়তন। এখানে প্রায় ২০ মিলিয়ন জনগণ বসবাস করে। তার মধ্যে সবচেয়ে বেশি মানে যেসব জাতি আছে সেগুলো হচ্ছে শ্রীলঙ্কার তামিল, ইন্ডিয়ান তামিল, শ্রীলঙ্কার মূল এবং মুসলমানও এই দেশে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় সিনহাল আর বেদার, এবং এদেরকে বেশি পাওয়া যায়। এই দেশটা সবচেয়ে বেশি যেটা উৎপাদন করে সেটা হচ্ছে কৃষি নির্ভর একটা দেশ। এই দেশটা সবচেয়ে বেশি উৎপাদন করে সেটা হচ্ছে চা, এবং চাটা কি করে সে রপ্তানি করে। এছাড়াও আরও যেটা উৎপাদন করে বিভিন্ন প্রজাতির মশলা, যেটা মশলা আমরা তরি তরকারি বিভিন্ন ধরনের রান্নাতে ব্যবহার করি, সেই সবচেয়ে বেশি উৎপাদন করে এটা, ঠিক আছে, এই দেশটা। আর এই দেশটা এত সুন্দর একটা দেশ, যেটা মুক্তার মতো দেখতে, প্রশান্ত ভারত মহাসাগরে, সেজন্য এটাকে বলাও হয় অনেক সময়তে পার্টস অফ ইন্ডিয়ান ওশান। তা আশা করি যদি তোমরা এই ক্লাসটা মানে এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, তাহলে আমি সংক্ষেপে কিন্তু এদের সম্পর্কে আলোচনা করে দিলাম। তোমরা একটু ভালোভাবে দেখলে এদের সম্পর্কে আলোচনা দেখতে বুঝতে পারবা। তো তোমরা ভালোভাবে এই ক্লাসটা দেখো। আর সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড তোমাদের সংগ্রহ করবা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। আই হোপ তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতেছ এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আমরা এবার তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হলো যে গতদিন আমরা দিয়েছিলাম মডেল হচ্ছে আনসিন ফোর দেখবা, ঠিক আছে না? আর
কমপ্লিটিং স্টোরি স্টোরি দেখবা হচ্ছে দুইটা রিভিশন দিবা, সেটা হচ্ছে এক নাম্বার ইউনিটি, এক নাম্বার সিলেবাসে যেটা সিলেবাসে যেটা এক আছে এর স্ট্রেংথ, আর দুই নাম্বার তো কি হচ্ছে এথাস্টিক রুল। এথাস্টিক রুল দুইটা, একটা ইউনিটি ইট স্ট্রেংথ এন্ড এথাস্টিক রুল, এই দুইটা কমপ্লিটিং স্টোরি তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে, বাড়িতে করবা, রিভিশন দিবা। এটা কিন্তু রিভিশন ক্লাস চলতেছে, তাই তোমরা এগুলো রিভিশন দিবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হোমওয়ার্ক থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।